এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এক্সট্রিমলি সরি স্যার, আমরা আসলে আপনাকে এইভাবে বিব্রত করতে চাইনি। আই এম অলসো সরি স্যার। মিসেস রায়চৌধুরী যে আপনাকে ফোন করে এখানে আসতে বলে দেবেন আমরা ভাবতে পারিনি। বুঝেছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না আপনাদেরকে সেরার পড়াশোনার দিকটা খেয়াল রাখতে বলেছিলাম, তার জন্য মিহির মতো এরকম একটা ব্রাইট স্টুডেন্টকে আপনারা চিটিংয়ের অপবাদ কী করে দিলেন? কী জন্য, কীভাবে? আপনাদেরকে এক্ষুনি মিসেস রায়চৌধুরীর কাছে ক্ষমা চাইতে হবে। ম্যাডাম রায়চৌধুরী, যেটা হয়েছে তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। যা হয়ে গেছে খুব খারাপ হয়েছে, খুব অন্যায় হয়েছে, এটা আমি ক্ষমা চাইছি আপনার কাছে। না না কুণালবাবু, আপনি প্লিজ এভাবে বলবেন না। আসল দোষটা কার সেটা আমি বুঝতে পেরেছি। কুণালবাবু দেখুন, সেরা যে লেখাপড়া মনে রাখতে পারছে না, ও ক্লাসের বাকি স্টুডেন্টদের থেকে পিছিয়ে পড়ছে, সেটা নিয়ে আপনি বাবা হিসেবে দুশ্চিন্তা করবেন, সেটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু এই দুশ্চিন্তা যে আপনাকে এরকম একটা পরিস্থিতিতে ফেলে দেবে, আপনি নিজেও হয়তো এটা ভাবতে পারেননি, তাই না? সত্যি এটা আমিও কোনোদিনও ভাবিনি। আপনাকে আমার আর কিছু বলেন, শেম অন ইউ। সরি স্যার, সরি ম্যাডাম। অন্যায় করে সরি বললে কি সবকিছু ঠিক হয়ে যায়? ম্যাডাম, আপনাকে 1 উইক সময় দিলাম, ওনার রিপ্লেসমেন্টে অন্য টিচার নিয়োগ করুন। আমার স্কুলে এরকম আনএথিক্যাল কাজকর্ম আমি কোনোভাবেই বরদাস্ত করব না, ওকে? নিহাতি ম্যাডাম জাগৃতি তার বাচ্চার পড়াশোনার খেয়াল রাখেন, তাই উনি ভালো মতনই জানতেন যে মিহি টেস্টে কতটা প্রিপেয়ার ছিল। আমার স্কুলে এরকম অনেক প্যারেন্টসই আছে যা নিজের বাচ্চার পড়াশোনার খেয়াল রাখে না। আজকে যদি ম্যাডাম জাগৃতির জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে ঘটনাটা কি ঘটতে হবে ভেবে দেখেছেন? এক্স্যাক্টলি স্যার, মিসেস রায়চৌধুরী আমারও চোখ খুলে দিয়েছেন। বলে আমিও প্রথমে মিসজাজ করেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম রায়চৌধুরী, অ্যান্ড এগেন আই এম সরি। প্লিজ কুণালবাবু, আপনি এভাবে প্লিজ বলবেন না। দেখুন, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি যদি আপনি না হতেন, আই এম ভেরি শিওর যে আমি আর মিহির বাবা মিহিকে স্কুল থেকে বদলি করেই দিতাম। কিন্তু সেক্রেটারি যখন আপনি, আমরা এরকম কোনো ডিসিশন নেব না। আশা করি এরকম কোনো কিছু আর হবে না। আমি আপনাকে প্রমিস করছি এরকম আর কিচ্ছু হবে না। হ্যাঁ, প্লিজ আপনি আর আমাদের উপর রাগ করে থাকবেন না। বেশ, থাকবো না তাহলে। কিন্তু কুণালবাবু, আপনি সময় করে আমাদের বাড়িতে আসবেন, চায়ের নেমন্তন্ন রইল। আপনারা যদি আমাদের বাড়িতে আসেন, অনিরুদ্ধবাবু কিন্তু ভীষণ খুশি হবে। প্লিজ আসবেন। যাও, নিশ্চয়ই যাও। আজকে আসি তাহলে, ধন্যবাদ। নমস্কার। খাল কেটে বাড়িতে কুমিরকে ইনভিটেশন জানালেন জাগৃতি রায়চৌধুরী। যদিও আমি কুমির নই, আমি কুণাল। ছুঁয়ে ঢুকবো আর এই ছেলেটা কে গো? হ্যাঁ, জাগৃতির সাথে
আচ্ছা, এই তো চশমা দেখে আমি বুঝতে পারছি। গোল গোল চশমা, ধরে ওর নামটা আমি ভুলে, দীপক মামার ছেলে না? সে ঠিক আছে, এই ছবিগুলো লাগিয়েছো ভালো, কিন্তু এই যে আমার, তোমার, বাবার, জাগৃতি, আমাদের সকলের যে ছবিগুলো ছিল সেগুলো কি অন্য কোথাও লাগিয়েছো? কি হলো গো, তোমরা কিছু বলছো না? দেখো, ফার্নিচারও চেঞ্জ করে দিয়েছো, পিলোগুলো চেঞ্জ, বাহ, বেশ তো ঘরের পুরো, ও বাবা, এই দেখো ঘরের তো পুরো হুলিয়াই বদলে গেছে। কে করলো, কবে করলো এত কাজ? কি গো, তোমরা কোনো উত্তরে দিচ্ছ না, আমি বকবক। শোন না, তুই ঘরে গিয়ে বিশ্রাম নিবি, চল। হ্যাঁ, এত বড় একটা ভাড়া গেল তো, আমি পরে তোকে সব বলবো। আরে মা, কিসের ভাড়া? তুমি না আমাকে নিয়ে এত বেশি ভাবো। এই এ কোথায় গো আমাদের ঈশা? সে কি ফেরেনি এখনো কলে? এই ঈশা, ঈশা কি বলছো? আরে আরে দিদির তো কবে কলেজ কমপ্লিট হয়ে গেছে, তো বিয়ে। হ্যাঁ, কি বলছে? এই দিদির কি বিয়ে হয়ে গেছে, কলেজও শেষ হয়ে গেছে? আমি কি, আমি কোথায় ছিলাম? আমার কোনো কর্তব্য নেই দাদা হিসেবে? ঈশা বিয়ে করে নিচ্ছে, তোর বিয়ে হবে? মানে তোর বিয়ে লাগবে একটা, বল, তোরও দিয়ে দেবো। খুব ঠাট্টা করতে শিখেছিস। না না, তোর হচ্ছে, আমি একটু রেস্ট নিয়ে নি, তারপরে তোকে দেখাচ্ছি। ঘরে চল, ওষুধ খাবি, ওষুধ খেয়ে ঘুমাবি, ঘুম থেকে ওঠার পর আমি তোকে সব কিছু বলবো। মা, হাসপাতালে সারাদিন খালি ঘুমিয়েছি, আর কত ঘুমাবো? চল চল বাবা, চল। আচ্ছা, তোমরাও এসো, কথা আছে অনেক, এসো। আচ্ছা, আমার একটা কথা বলো তো, আমাকে তো ঠাট্টার করে নিয়ে চলে আসলে, এ কোথায়? এই জাগৃতি, ওদের ওদের কোথায় নিয়ে গেলে? ওরা কি অন্য কোথাও গেছে নাকি? কেউ হসপিটালেও বলছে না আমাকে। আচ্ছা তুই, তোমরাও কোনো উত্তর তুই দিচ্ছ ঘরে না। চল, আমি তোকে সব কথা বলবো। চল চল, তুই ঘুম থেকে ওঠার পর আমি তোকে সব কথা বলবো। চল বিশ্রাম নিবি, চল চল বাবা। তখন থেকে তোমরা একটা কেমন হাস হাস। এই এসো বাবা, এসো। বাবা, দাদা ভাই কি হয়েছে? ওই এরকম কেন করছে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো না, কি হয়েছে দাদা ভাই? আপনার চা। আপনার কি হয়েছে বলুন তো? মেয়ের স্কুলেও আজকে যা হলো, আপনাকে তো সবই আমি ফোনে বললাম, আপনি তাও কিছু বলছেন না। কি আর বলবো, আপনি যেটা করেছেন ভালোই করেছেন। আমি তো আজকে আমার রাগটা একদমই কন্ট্রোল করতে পারছিলাম না, কিন্তু নেহাত কুণালবাবু একজন ভালো মানুষ, তাই উনি তো নিজেই বললেন যে উনি নিজেই ভীষণ লজ্জিত যে ঘটনাটা হয়েছে, সেটা যে কি করে হলো সেটা উনি নিজেও বুঝতে পারছেন না। তারপর আমি শান্ত হলাম। কুণালবাবু সত্যি একজন জেন্টলম্যান, আর সব থেকে বড় কথা, উনি কিন্তু একজন মাটির মানুষ। আচ্ছা, আপনি কি কোনো টেনশনে আছেন? হ্যাঁ, কয়েকটা নতুন বিজনেস ডিল আসার কথা ছিল, সেগুলো আসছে না। আমি মার্কেটিংয়ের পেপারসগুলো, ডিটেলসগুলো দাদুকে দিয়েছি। দাদু কিছুক্ষণ পর পড়ে ডাকবে আমায়, দাদুর সাথে মিটিং আছে। সে কি, এই তো শুনলাম আমি যে বিজনেসের নাকি সব প্রবলেম মিটে গেছে, এখনো মেটেনি। প্রতীক এখন মার্কেটিং দিচ্ছে। আমি জানি না প্রতীক
মার্কেটিংয়ের ছেলেগুলোকে কি বলেছে, ওরা হঠাৎ করে 2-3 জন মিলে চাকরি ছেড়ে দিয়েছে। সেটাতে আমাদেরই ক্ষতি হয়েছে। তারপর যে ডিলগুলো আমাদের পাওয়ার কথা সেগুলো আমাদের রাইভালসরা পেয়ে যাচ্ছে। আমার মনে হয় ওরাই পাইয়ে দিচ্ছে আর কি। অনুব্রতবাবু, তাহলে তো আপনার প্রতীকের সঙ্গে ইমিডিয়েটলি একবার কথা বলা উচিত। তা তো উচিত। আমার কি মনে হচ্ছে জানেন তো, ঈশা এই বাড়ির ছেড়ে চলে গেছে, কিন্তু ঈশা এখনো আমাদের ক্ষতি করা ছাড়ছে না। প্রতীককে দিয়ে ঈশা আমাদের ক্ষতি করাচ্ছে, আমার এটাই মনে হচ্ছে। আমরা যদি ঈশার মুখোশটা খুলে ফেলেছি, প্রতীক সেটা সহ্য করতে পারছে না। প্রতীক এখন আপনাকে আর আমাকে নিজের শত্রু ভাবছে। ও যত রাগ আপনার ওপর আর আমার ওপর। আর যেহেতু আমি কোম্পানির এমডি, সম্ভবত প্রতীক চেষ্টা করছে যতটা পারে আমার ক্ষতি করে প্রতিশোধ নিতে। কি আর বলবো বলুন তো? আসলে কি জানেন তো, আমি এখন কথা বলে না আরো অশান্তি বাড়বে। দাদুকে বলেছি ওর সাথে কথা বলতে, দাদু দেখি দাদু ওকে বোঝাতে পারে কিনা। আমার না এই ব্যাপারে আর কথা বলতে ভালো লাগছে না। আপনি চিন্তা করবেন না অনুব্রতবাবু, দেখবেন যখনই সব দরজা বন্ধ হয়ে যায় না, তখনই কোনো একটা দরজা খোলার জন্য কেউ একজন এগিয়ে আসে। আপনাকে শুধু সেই সময়টার অপেক্ষা করতে হবে। পিসিমণি শুনতে দিচ্ছেন? অনি, বসার ঘরে আয়, আমি এসে গেছি। দাদু? দাদু এসে গেছে, আমি যাই। ঠিক আছে, আপনি যান, আমি নিয়ে আসছি। প্রতীক, তুই চুপ করে থাকবি বলে প্রশ্নগুলো তোকে করিনি। আমি তোর কাছ থেকে সঠিক উত্তর চাই। 3-3টে মার্কেটিংয়ের লোক একসাথে চাকরি ছেড়ে দিল। তুই কি ভেবেছিস অফিস যাই না বলে আমি কোনো খবর রাখি না? তুমি দাদা ভাইয়ের কথা শুনে আমার ওপর গোয়েন্দাগিরি করা আরম্ভ করে দিলে, তাই তো? প্রতীক, তোর কথা বলা ইদানিং বদলে গেছে। বড়দের সাথে কি করে কথা বলতে হয় সেই শিক্ষাটাই তোর হয়নি। দাদু, ও এসে গেছিস? আয় আয় আয়, নে তোরা দুজন মিলে এবার আমাকে জেরা করা আরম্ভ করে দে। নে নে, কর কর কর। প্রতীক, তোর কি হয়েছে বলতো? তুই ভদ্রভাবে কথা বলতে পারিস না? নিউটনস থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। এতদিন ধরে তোরা যে ব্যবহারটা করেছিস সেটাই তো ফিরে পাবি। এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করিস? তোর কি হয়েছে প্রতীক? তুই আজকাল এরকম মুখে মুখে তর্ক করছিস কেন? আগেও পারতাম, এতদিন করতাম না, তার কারণ তোদেরকে সম্মান করতাম আর ভালোবাসতাম বলে। কিন্তু এখন ঠিক করেছি অন্যায়টা মুখ বুঝে সহ্য করবো না। যেখানে প্রতিবাদ করার থাকবে সেখানে প্রতিবাদ করবো, আর বারবার করবো। আসলে কি জানিস তো, তোদের খেলাটা আমি ধরে ফেলেছি। তোরা সব সময় আমাকে ছোট করতে চাইছিস। কি ব্যাপারটা বলতো? তুই নিজেকে আজকাল এত ছোট ভাবিস কেন? কথাবার্তা শুরু হওয়ার আগেই তুই নিজেকে ছোট ভেবে ফেলিস কেন? তুই যে কাজগুলো করছিস সেগুলো কি ছোট? তোমার করিস না, তোমাদের ইন্টেনশনটাই তো সেটা। প্রতীক প্রতীক প্রতীক, আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। আমাদের বিজনেসটা একদম ডুবে যাচ্ছে, আমাদের ভগবানও বাঁচাতে পারবে না। এমডির পোস্টে তুই বসে আছিস আর বলছিস বুঝতে পারছিস না, আর আমাকে এখানে দোষারোপ করছিস। প্রতীক, আমি তোকে দোষ দিচ্ছি না ভাই, আমি তোকে একটা কথা বোঝানোর চেষ্টা করছি। ব্যবসাটা কিন্তু আমাদেরকে সলভ করতে হবে, বাইরে থেকে কোনো লোক এসে আমাদের হেল্প করবে না। আসতে পারি? আরে কুনাল বাবু, ওখানে দাঁড়িয়ে থাকলেন কেন? আপনি আসুন না, আসুন আসুন, ভেতরে আসুন। এক্ষেত্রে হয়তো আপনাদের সমস্যার সমাধান আমি বাইরে থেকে নিয়ে এসেছি। আপনি আসুন, আপনি প্লিজ বসুন, ভেতরে আসুন। এক মিনিট, আপনি কি ধরনের সমাধানের কথা বলছেন? নিশ্চয়ই, যদি আপনারা পারমিশন দেন তাহলে আমি বলতে পারি। অনিরুদ্ধ, আপনাদের আরসি কনস্ট্রাকশনকে আমি আমার স্কুলের জন্য যে 4 একর জমি আছে সেখানে একটা অডিটোরিয়াম বানানোর প্রস্তাব দিতে এসেছি।
যদি আপনারা আমার ডিলটা অ্যাকসেপ্ট করেন তাহলে হয়তো আপনাদের এই সমস্যার সমাধান কিছুটা হলেও হবে। যদি আপনারা রাজি থাকেন তাহলে। সত্যি কুণাল বাবু, আপনি কিন্তু আমাদের সামনে একদম ভগবানের দূতের মতোই হাজির হলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন ধন্যবাদ জানাচ্ছেন, পরে হয়তো অভিশাপ দেবেন। হয়তো কেন বলছি, অভিশাপই দেবেনই। দাঁড়ান, খেলাটা একটু গুছিয়ে নি। ম্যাডাম, আজকে স্কুলে যা হয়েছে তার জন্য আপনার কাছে সরি। আশা করছি এরকম ঘটনা কোনোদিনও ঘটবে না। মানে জাগৃতি ওর ছেলে মেয়েদের ব্যাপারে অত্যন্ত যত্নশীল, ওদের পড়াশুনো নিয়ে যথেষ্ট সচেতন, হয়তো সেই কনসার্ন থেকে কথাগুলো বলেছে। তুমি বসো না কুণাল, বসো। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখুন, এটা প্রায় 50 কোটি টাকার উপর প্রজেক্ট আছে। এমডি পোস্ট থেকে দাদাকে সরাতে এত কাঠখড় পড়িয়ে মার্কেটিং টিমকে ডিমোটিভেট করলাম, আর আচমকা এখন বাড়ি বয়ে ব্যবসা চলে এলে হবে নাকি? না না, আমাকে যে করেই হোক ব্যাগরা দিতেই হবে। তো তুমি কি কোনো কন্ট্রাক্ট পেপার এনেছো কুণাল? হ্যাঁ, নিশ্চয়। এই নিন, দেখে নিন। পারলে আপনারা আপনাদের লয়ারকে দিয়ে একবার চেক করে নেবেন। আরে উকিলকে তো বললে সঙ্গে সঙ্গে চলে আসবে। আমার মনে হয় আমরা এটাকে তাড়াতাড়ি সই করে দিই, কি বলিস অনি? কিন্তু দাদু, দু মাস বাদে কর্মচারীদের টাকা দিতে পারবে কিনা তার নেই ঠিক, 50 কোটি টাকার প্রজেক্ট করবে। প্রতীক, তুই মার্কেটিংয়ের লোক, তুই কোথায় আমাদেরকে মোটিভেট করবি, তাহলে তুই আমাদেরকে ডিমোটিভেট করছিস। ওর জীবনে গন্ডগোল হওয়ার সাথে সাথে ও সব কিছুতে গোলমাল দেখে, ওকে পাত্তা দিস না উনি। ঈশার আগের হাজবেন্ড কি অনিরুদ্ধর দিকে, নাকি ঈশার দুঃখে আমার দলও নাম লেখাতে পারে? বাজিয়ে দেখতে হচ্ছে। আপনার জন্য চা না কফি? কফি দাও না। আচ্ছা অনেক, তুই একটু এগ্রিমেন্টটা দেখ আর পরে আমাকে একটু বোঝা। হ্যাঁ, এই নিন। এক্সকিউজ মি। আপনি যেখানে আছেন সেখানেই থাকুন। আমি এক্ষুনি একটা গুড নিউজ নিয়ে আসছি। ওরা মনে হচ্ছে এক্ষুনি কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেবে, আর কয়েক মিনিট। আপনি বসুন না, আমি এক্ষুনি কফি নিয়ে আসছি। আরে না না, বসুন বসুন। আজকে আর কফি চা কিচ্ছু খাবো না, তারার মধ্যে আছি। আর তাছাড়াও এই কাজটা তাড়াতাড়ি শুরু করতে হবে। অনিক, তুই উকিলকে একটা ফোন কর, ও এসে এগ্রিমেন্টটা দেখে দিলে আমরা সই করে কুণালকে দিয়ে দিতে পারি। বলছি দাদু, আজকে থাক না, আমি একটু ভেবে দেখি। তার মানে আজকে আপনারা সাইনটা করবেন না বলছেন?
কুণাল বাবু, আপনি তো বন্ধু মানুষ, একটা রাতের তো ব্যাপার, আপনি একটা রাত তো অপেক্ষা করতে পারবেন না? আমরা ভেবেচিন্তে আপনাকে কাল জানাই না। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। আজ তাহলে আমি আসি। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। অনেক, তুই এত ভীতু, ভয় পিছিয়ে এলি? দাদু দেখো, প্রজেক্টটা খুবই বড় বড়, অনেকগুলো টাকার ব্যাপার এখানে। আদৌ আমরা করবো কিনা আমরা জানি না। তুমি ভালো করেই জানো ঈশা আমাদের ব্যবসার কি অবস্থা করেছে। টাকাগুলো রিকভার করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপর যদি প্রজেক্টটা করতে গিয়ে হিতে বিপরীত হয়, আমি সেটা চাই না দাদু। দেখো জাগৃতি, অনেক কতটা ভীতু, তোকে আমি সাহসী ভেবেছিলাম। তুই আমার নাতি, একটা চটপট করে সিদ্ধান্ত নিতে পারিস না?